হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। রহস্য জগৎ X24 এর আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো চট্টগ্রামের কিছু ভয়ানক কবরস্থানের ব্যাপারে, যা কখনো হয়তো আপনারা জানতেও পারেননি। কবরস্থান মানেই ভয়, কিন্তু চট্টগ্রামের কিছু কবরস্থান এমন কিছু ঘটে গেছে যা শুধু ভয় না, একেবারে হার্ট কাঁপিয়ে দেওয়ার মতো। আজকে শুনবো এমন 3টি কাহিনী যেগুলো বিশ্বাস করতেও মন চাইবে না, তবে সাহস না থাকলে এক্ষুনি স্কিপ করে নিন। পার্ট 1, মিরসরাই কবরস্থান। মিরসরাইয়ের এক পুরনো কবরস্থান, যেখানে রাত 12টার পর এক ধরনের আর্তনাদ শোনা যায়, যেন কেউ বাচ্চার জন্য কাঁদছে। রাত হলেই শুধু এই আওয়াজটা শোনা যায়। স্থানীয়দের মতে 1971 সালে যুদ্ধের সময় কিছু অচেনা লাশ এখানে দাফন করা হয়। কারো মুখ চেনা যায়নি, কারো পরিচয় ছিল না, কাউকে চেনা যায়নি। একজন স্থানীয় বৃদ্ধ বলেছিলেন, আমি ছোটবেলায় দেখেছি এক মহিলা কবরের পাশে বসে কাঁদছে, কিন্তু পাশে গেলে কেউ থাকে না। রাত পোহালেই সন্ধ্যা নামার আগে গ্রাম অঞ্চলের মানুষ দরজা জানলা বন্ধ করে, আর সেই দিন থেকে কিছু কুকুর সেই কবরস্থানের দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে এবং হঠাৎ অফ হয়ে যায়। এই জায়গায় মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। অনেক চেষ্টা করার পর থেকেও এখানে নেটওয়ার্কেই কোনোভাবেই কাজ করানো সম্ভব হয়নি। পার্ট 2, সীতাকুণ্ড গোরস্থান। সীতাকুণ্ড গোরস্থান এমন একটি গোরস্থান যেখানে জানাজার আগেই এক একজন মৃত্যু দেখে ফেলি। সত্যি বলছি ভাই, এই ভিডিওটা এখন স্কিপ করে গেলে বইলা যাইবা না। একজন ইমাম বলেছিলেন, আজকে জানাজার এক অদ্ভুত গন্ধ আসছে, এটা সাধারণ মানুষের না। এর 2 দিন পরেই জানা যায় যে মানুষটার জানাজার পড়ানো হয়েছিল এই মানুষটা কিছু ঘন্টা আগে পর্যন্ত বেঁচে ছিল। এই গোরস্থানে জানাজার আগেই অসুস্থ হয়ে যায় অনেকে। একবার এক কবর করতে গিয়েও কণ্ঠরোধ হয়ে পড়ে লোকজন, আর মুখে মুখে ছড়িয়ে পড়ে, এটা মানুষের জায়গা না, এই জায়গায় কিছু আছে। পার্ট 3, পুরাতন চট্টগ্রাম কবরস্থান। আমরা এবার জানবো পুরাতন চট্টগ্রাম কবরস্থানের ব্যাপারে। চট্টগ্রামের পুরানো শহর একটা কবরস্থান আছে, যেখানে দাফনের 3 দিন পর কবর পেটে ওঠে। মনে হয় ভেতর থেকে কেউ মাটির চাপ দিচ্ছে, মাটি কেটে বের হতে চাচ্ছে। একজন ইউটিউবার এই ঘটনাটা দেখে ফেলে এবং এই ইউটিউবার এই ঘটনাটা লাইভ করতে চেয়েছিল। সে শুধু বলেছিল কবর থেকে কিছু একটা উঠে আসছে, বন্ধুরা আমি এখন যাই। এরপর সে 1 মাস ভিডিও দেয়নি, ফিরে এসে শুধু বলেছিল কিছু জিনিস